ক্লাস 10 তো ক্লাস 12 পাশ করার পরে যারা ভাবছো যে হোটেল ম্যানেজমেন্ট পড়ে নিজের ক্যারিয়ার তৈরি করবে বা ভাবছো যারা, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। বিগত 20 বছরে প্রায় এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার জন্য প্রায়শই আমাকে শুনতে হয় এই প্রশ্নটা যে অনেক পেরেন্টস আছেন যারা ভাবেন, যারা জিজ্ঞাসা করেন আমাকে যে এই হোটেল ম্যানেজমেন্ট পড়ে কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে বা ক্যারিয়ার কতটা গ্রোথ হতে পারে। বহুবার এই কোশ্চেনটা আমাকে শুনতে হয়েছে। তো আজকে তাই ভাবলাম যে এই টপিকের উপর বেস করে আজ একটা সচেতনতামূলক ভিডিও বানানোটা জরুরি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ দান, আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। ক্লাস 10-এর পরে বা ক্লাস 12-এর পরে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি বিষয় আপনি বা আপনি বলার থেকে তুমি বলাটাই ভালো, বা তোমরা কি বিষয়ে নিজেদের ক্যারিয়ার করার কথা ভাবছো। তো দেখো, সত্যি কথা বলতে কি, যদি আজকের দিনে বহু জায়গায় বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে ছোট থেকে বড় বহু রকম হোটেল ম্যানেজমেন্টের কোর্স করানো হচ্ছে। সেটা ছোট থেকে হোক, ছোট ইন দ্য সেন্স 3-6 মান্থস থেকে শুরু করে 1.5 ইয়ার, 2 ইয়ার্স এবং 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। বিএসসি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন যে বিএসসি ডিগ্রি কোর্স হয় 3 ইয়ার্সের, সেটাও হয়। তো যদি কেউ মনে করে থাকো যে এই হোটেল ম্যানেজমেন্ট করে নিজেদের ক্যারিয়ার তৈরি করবে, ইটস এ গুড ডিসিশন, এক কথা বলতে পারবো। কিন্তু এখানে কিছু কন্ডিশন থাকে। হোটেল ম্যানেজমেন্ট পড়ে নিজেকে ঠিক কোন জায়গাতে তুমি দেখতে চাইছো সেটাকে আগে প্রথমে ঠিক করতে হবে। কোন জায়গাতে বলতে এটা অনেকগুলো সেগ্রিগেশন আছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে 3-4টে মেজর ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্রন্ট অফিস, একটা হচ্ছে এফএমবি সার্ভিস, একটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, আর একটা হচ্ছে হাউসকিপিং। তো এই 4টে মেজর ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। তো এই 4টে মেজর ডিপার্টমেন্টের মধ্যে ঠিক কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে সেই জায়গাটাকে ফোকাস করতে হবে আগে, আর সেই জায়গাটা আগে খুঁজে বার করতে হবে। তবে কিন্তু এই প্রফেশনে তুমি আগে যেতে পারবে। বোঝা যাচ্ছে কথাগুলো? প্রথম একদম স্টার্টিংয়ে বলে দিই, যদি ফ্রন্ট অফিস তোমাদের পছন্দ হয় কারু, তোমার মধ্যে যে যে কোয়ালিটিগুলো থাকতে হবে, একদম খুব ছোট্ট কথায় বলে দিই, যে কান্ট্রিতেই তুমি যেতে চাও, যে আইদার ইন্ডিয়াতে হোক বা যে কোনো ক্যাটাগরি হোটেলেই তুমি যেতে চাও, তোমার নতুন কোনো ব্যক্তি, নতুন কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে খোলামেলা যে একটা কথা বলার, মানে এই তুরন্ত একটা খুব সহজেই যে একটা আলাপ আলোচনার যে একটা সহজ প্রবৃত্তি, সেটা তোমাদের মধ্যে থাকতে হবে। এবং কথাবার্তা আলোচনার মধ্যে খুবই কমফর্টেবল থাকতে হবে। মানে একটা কথা বললাম দিয়ে মুখ বন্ধ করে বসে রইলাম, বা একটা সুন্দর, সাপোজ ঘরের মধ্যে কোনো একটা অতিথি এলে তার সঙ্গে যে ধরনের একটা সুন্দর আতিথেয়তাপূর্ণ ব্যবহার করা হয় আমাদের প্রত্যেক বাড়িতে, ঠিক সেই আতিথেয়তাপূর্ণ ব্যবহারটা যদি করার খুবই সহজাত প্রবৃত্তি থাকে তোমাদের মধ্যে, তাহলে তুমি ফ্রন্ট অফিস চুজ করতে পারবে। টেকনিক্যাল আমি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছি। টেকনিক্যাল পার্ট তো যখন ট্রেনিং শুরু হবে বা কোর্স পড়বে তখন তার উপর ডিপেন্ড করে এইগুলো টেকনিক্যাল জিনিসগুলো আসবে। কিন্তু প্রথমে মানে লোহা পিটিয়ে যে জিনিসটা আপনি তৈরি করতে যাচ্ছি, লোহায় সেই গুণটা থাকতে হবে, তো তবে তো সেই জিনিসটা তৈরি হবে। কাঁচা লোহা পিটিয়ে তো স্টিলের থালা তৈরি হবে না। বোঝা গেছে কথাটা? তো সেই একই জিনিসটা। তো এইটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস। অ্যাপিয়ারেন্সটা ঠিক হতে হবে, কথাবার্তা বলার একটা যে ধরনটা, সেটা সঠিকভাবে শিখতে হবে, জানতে হবে। নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করার একটা যে সহজাত প্রবৃত্তি, সেটা সঠিকভাবে থাকতে হবে।
বাকি ইংলিশ ফ্লুয়েন্সি, হিন্দি বা ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি যেগুলো, ওগুলো তো ধীরে ধীরে শেখা যাবে এগুলো। তো এটা হচ্ছে প্রথম 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। কারো যদি খাবার বানানোর ইচ্ছা থাকে, খাবার কিভাবে বানানো হয়, বিভিন্ন রকম ফুড, বিভিন্ন রকম কুইজিন, ইউনো, ইন্ডিয়ান কুইজিন, থাই কুইজিন, ইটালিয়ান কুইজিন, কন্টিনেন্টাল কুইজিন, চাইনিজ কুইজিন, আরও হাজারো কুইজিন, যে অনেক কুইজিন আছে, সেই তার বেকারি আছে। তো এই ধরনের খাবার বানানোর যার মধ্যে ইচ্ছা থাকবে, হ্যাঁ, কীভাবে ফুডকে আরও অ্যাট্রাকটিভভাবে বানানো যাবে, কীভাবে খাবারকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে, এইটা যদি কারোর মধ্যে শেখার প্রবৃত্তি, একটা প্রবণতা থাকে, তবে সে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন চুজ করতে পারো। আর একটা হচ্ছে, নেক্সট হচ্ছে হাউসকিপিং। হোটেলের সমস্ত গোটা এন্টায়ার কম্পাউন্ড, এন্টায়ার বিল্ডিং থেকে আরম্ভ করে টোটাল, মোদ্দা কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যদি একটা সহজাত প্রবণতা থাকে, নিজের ঘরকে, নিজের ঘর, নিজের বিছানা, নিজের সমস্ত কিছু, নিজের টেবিল, এই সমস্ত কিছু যদি সহজাত প্রবণতা থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে রাখবো, যে জিনিসটা যেখানকার সেটা সেখানেই সঠিকভাবে রাখবো, কোনো জিনিস এদিক সেদিক হবে না, এরকম যদি কোনো প্রবণতা থাকে, তাহলে সে হাউসকিপিং চুজ করতে পারো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। সার্ভিস ক্ষেত্রটা একটু কমপ্লিকেশন আছে, যেমন রেস্টুরেন্ট সার্ভিস হতে পারে, বার সার্ভিস হতে পারে, ব্যাঙ্কোয়েট সার্ভিস হতে পারে। তো এইটা হচ্ছে যে গেস্টের কাছে খাবার পরিবেশন যে পদ্ধতিটা, সেটা যদি তোমার ভালো লাগে, মানে গেস্টকে আপ্যায়ন করার যে একটা সহজাত প্রবণতা, গেস্টকে রেস্টুরেন্টে বসিয়ে সহজভাবে কথা বলে তাদের অর্ডারটা নিয়ে, সেই অর্ডার কিচেন থেকে বানানোর পরে সেই খাবার সহজভাবে পরিবেশন করা, এবং পরিবেশন শুধু খাবারটা নামিয়ে দিলেই হলো না, কোন খাবারটা কে খাচ্ছে, কোন কার খাবারে কীরকম টেস্ট লাগছে সেটা নজর রেখে সেইভাবে সেই খাবারটাকে পরিবেশন করা। এটা কিন্তু কোনো ডিপে যাচ্ছে না, একদম বেসিক, মানে শুরু তারও আগে কথা বলছি আমি, মানে শুরু হচ্ছে না তারও আগেকার কথা বলছি আমি। যদি এই ধরনের কিছু তোমার ভালো লাগে, তাহলে তুমি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের মধ্যে ভাবতে পারো নিজের ক্যারিয়ার। এই যে 4টে ডিপার্টমেন্টের আমি কিছু বর্ণনা দিলাম, তো এই বর্ণনার সাথে তোমাদের যদি কারো কোনো মিল খুঁজে পাও, তবে তোমরা একটা স্ট্রিম চুজ করবে। আননেসেসারি বাবা মায়ের খরচা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, যে পড়তে হবে, বাবা মা বলছে পড়ে ফেললাম, তারপরে আমার ভালো লাগছে না, তো সেটা যাতে না হয় তার জন্যই আমার এই আজকের ভিডিওটা বানানো। এই ভিডিওটা যদি বাবা মা প্লাস কোনো স্টুডেন্ট একসাথে বসে দেখো, তাহলে সব থেকে ভালো হয় জিনিসটা। তো ফ্রন্ট অফিসের স্টার্টিং যে ধরনের ইনস্টিটিউট থেকে তোমরা পাস করো, বা মানে ছোট থেকে বড় বহু রকম ইনস্টিটিউট তো আছে, আমি ধরে নিলাম একটা মিডিয়াম ক্যাটাগরি কোনো ইনস্টিটিউট থেকে তোমরা পাস করেছো। তো পাস করার আগে একটা 6 মাসের ট্রেনিং হবে একটা। তো সেই ট্রেনিং পিরিয়ডই তোমরা বুঝতে পারবে যে কোন ডিপার্টমেন্ট কাছ থেকে দেখলে কীরকম লাগে, আর পড়াশোনার খাতায় যেটা থিওরিটিক্যাল কেমন লাগে আর প্র্যাকটিক্যালি কেমন লাগে, সেই দুটোর অন্তরটা সেই ট্রেনিং পিরিয়ডই কিন্তু বোঝা হয়ে যায়। আমি ধরে নিলাম, একটা উদাহরণ দিচ্ছি, আজকে ফ্রন্ট অফিসের জন্য কেউ একজন সিলেক্ট করেছো নিজেকে। তো ফ্রন্ট অফিসের সমস্ত কিছু সাবজেক্ট পড়ার পরে যে ট্রেনিং এসেছো, ট্রেনিং হওয়ার পরে ট্রেনিংয়ের সময় এখনকার যে স্টাইপেন্ড রেট চলছে, মোটামুটি ক্যাটাগরি অনুযায়ী
4.5 থেকে 5.5 কে মধ্যে 5,500 মধ্যে একটা স্টাইপেন্ড দেওয়া হয় 6 মাসের জন্য। এটা একটা মিনিমাম বেসিক, মানে জিরো লেভেল, জিরো এক্সপিরিয়েন্স, জিরো নলেজ হয়ে যখন তুমি ইন্ডাস্ট্রিতে প্রথমে পা রাখছো, তোমার অ্যাকোমোডেশন থাকবে, তোমাদের থাকা খাওয়া সমস্ত মোটামুটি এরা হোটেল থেকেই দেওয়া হয়। তারপরে ক্যাশ ইন হ্যান্ড 4,500 থেকে 5,500 মধ্যে একটা অ্যামাউন্ট, একটা স্টাইপেন্ড হিসাবে দেওয়া হয়। এটা হচ্ছে বেসিক স্টার্টিং। তো ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে, ট্রেনিংয়ের পরে যে একটা জব ট্রেনিং হয়, তো একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পরে হচ্ছে জব ট্রেনিং। জব ট্রেনিংয়ের সময় মোটামুটি 7,500-8,000 থেকে 9,000-এর আশপাশে, 10,000-এর মধ্যে দেওয়া হয়। জব ট্রেনিং কমপ্লিট করার পরে যখন একটা অ্যাসোসিয়েট লেভেলে কোনো হোটেলে জয়েন করছো, তখন ইনিশিয়াল স্টেজে তাদের স্যালারি হয় মোটামুটি 15 থেকে 18-এর মধ্যে, 15 থেকে 20-এর মধ্যে একটা স্যালারি হয়। ক্যাটাগরি, হোটেলের ক্যাটাগরি অনুযায়ী এই জব স্কেলটা, এই স্কেলটা, স্যালারি স্কেলটা ডিপেন্ড করে। তো 15 থেকে 20 হয়ে গেল অ্যাসোসিয়েট লেভেলের মধ্যে। এরপরে এক্সিকিউটিভ লেভেলে যখন যাওয়া হচ্ছে, তখন সেটা হয় 25 থেকে 35-এর মধ্যে। আর যখন সেই এক্সিকিউটিভ লেভেলের পরে ডিউটি ম্যানেজার বা ফ্রন্ট অফিস ম্যানেজার, এই লেভেলে যখন যাওয়া হয়, ডিউটি ম্যানেজারের স্কেল মোটামুটি 35 to 40-এর মধ্যে। আর তার উপরে যখন ফ্রন্ট অফিস ম্যানেজার, 50 to 60 মোটামুটি এই স্কেল এখন চলছে। তো এটা যেন ভেবে বসো না যে ট্রেনিং কমপ্লিট হয়ে গেল আর হোটেল ম্যানেজার হয়ে গেলাম, এটা কিন্তু কোনোদিনই পসিবল নয়। যত বড় ইনস্টিটিউট থেকেই তুমি পাস করে এসো না কেন, এই স্টেপ বাই স্টেপ তোমাকে গ্রো করতে হয়। হোটেল ম্যানেজমেন্ট করলাম, ট্রেনিং করলাম, আর তুমি সিধা একদম ম্যানেজার হয়ে গেল, এটা অ্যাবসলিউটলি ফেক। আবার যদি কেউ তোমাকে এটা বোঝায়, তো সম্পূর্ণ ভুল কথা তোমাকে বোঝাচ্ছে। সেম বাকি যে 3টে ডিপার্টমেন্টে আছে, সেই ডিপার্টমেন্টে আমি কালকের অন্য ভিডিওতে বোঝাবো আমি। নমস্কার, ভালো থাকবেন।